This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 21শে জুলাই আমাদের কাছে আবেগ, 21শে জুলাই আমাদের কাছে ঐতিহ্যের, 21শে জুলাই আমাদের কাছে শপথ গ্রহণ। আজকে হুগলি জেলায় হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ, আরামবাগ জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের লিডারশিপদের নিয়ে আমরা যে প্রথমত এখানে বসেছি এবং সেখানে আমরা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছি এবং এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে হুগলি হাওড়া থেকে একটা বৃহৎ সংখ্যক ছাত্র যুবদের উপস্থিতি আমরা সেদিনকে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এবং এই 21শে জুলাইয়ের থেকেই দিদি সব বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টগুলো করেন। আমরা বিশ্বাস রাখি এই 21শে জুলাই আগেরবার প্রত্যেকটি 21শে জুলাই রেকর্ড করে। এবারে কি নতুন কিছু চমক থাকবে মঞ্চে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানে আমাদের কাছে সেটাই চমক এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 26-এর আগে এটা শেষ 21শে জুলাই। আমি নিশ্চিত আমরা সব উদ্গ্রীব হয়ে আছি নেতৃত্ব থেকে নির্দেশ নেওয়ার জন্য এবং আগামী দিনে আমরা কিভাবে চলবো, কিভাবে এগোবো সেই পথ নির্ধারণের জন্য। দাদা, কসবা কাণ্ডের পরে ছাত্র নেতাদের ওপর বেশ কিছু তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব আঙুল তুলতে দেখা গেছে, বলেছে যে ছাত্র নেতারা যদি একটু থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। কি বলবেন সেই বিষয়ে? না, আমার কাছে সেরকম কিছু আসেনি, এটা আপনার কাছে খবর থাকতে পারে, আমি সেই অর্থে দেখিনি। তবে হ্যাঁ, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনকে অবশ্যই দায়িত্ব নিতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কোনো কালো আঁচড় না পড়ে। আমি নিজেও সে বিষয়ে ভীষণ উদ্যোগী। একটা মনোজিৎ মিশ্র যে প্রাক্তন কোন এক সময় তৃণমূল ছাত্র পরিষদ করতো, তাকে বেঁধে বিচার করতে পারবে কি লাখো লাখো যে ছাত্র যুবরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে দল করছেন, তাদেরকে তো কালিমালিপ্ত করা যায় না। আমি নিশ্চিত আগামী দিনেও তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের গৌরবের কারণ হবে, অপমানের নয়। বেশ কিছু জায়গায় জেলায় যে ছাত্র সভাপতি তা এখনো নির্বাচিত করা যায়নি। কসবা কাণ্ডের জন্য কি এটা আরো দেরি হচ্ছে? না, 21শে জুলাই তো হলো, বরাবরই জানেন মাদার হওয়ার পর যুব হয়, মহিলা হয়, তারপর ছাত্র হয়। আমাদের 21শে জুলাইটা যাক, আমাদের দলীয় কর্মসূচিও আছে, আমাদের যথাসময়ে আমাদের পরবর্তী কমিটি অ্যানাউন্সড হবে। কলেজে অস্থায়ী চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে, উত্তরপাড়া কলেজে ক্ষেত্রে উঠেছে। আপনাদের সংগঠনে উচ্চতর কোনো নেতৃত্ব কিন্তু প্রশ্ন করছেন, কি বলবেন? আমি আগেও বলেছি, প্রকাশ্য মিটিং থেকেও বলেছি, আমার মনে হয় এটা 950 উনি বলেছেন ওনার কাছে আসে। এটা যদি 9,500 হয় সেটা নিয়ে আমার কোনো সমস্যার জায়গা নেই, যদি সে যোগ্যতার বিনিময়ে চাকরি পায়। আজকে যদি কারোর চাকরির প্রচলন নিয়ে প্রশ্ন থাকে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই আসো। কিন্তু তৃণমূল কংগ্রেস করছে মানে তোমাকে চাকরি পেতে পারে না। আজকে তৃণমূল কংগ্রেসের 2জন 4জন 5জন নিয়ে কথা বলছে। আজকে তিনি বলছেন তার কাছে 1000 জনের লিস্ট আছে। আনুমানিক যদি 500 কলেজের মধ্যে যদি 1000 জনের লিস্ট থাকে, একটা কলেজ থেকে 2 থেকে 3 জন অ্যাভারেজ, কিন্তু তার থেকে তো নন টিচিং স্টাফের সংখ্যা অনেক বেশি। নাকি যারা সিপিএম করে, যারা বিজেপি করে বা যারা কংগ্রেস করে বা অন্য দলের সমর্থক, তাদের ক্ষেত্রে চাকরি হওয়ার ক্ষেত্রে দোষ নেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সদস্যদের দোষ। এটাই মনে করি না, যোগ্যতাই মাপকাঠি হওয়া উচিত। এদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, তাই তারা এগুলো বলছে। বাংলার মানুষ জানেন, বোঝেন এবং যাদের সম্পর্কে অভিযোগ করছেন তাদের প্রত্যেকেই কলেজে সিরিয়াসভাবে চাকরি করে, কাজ করে বলে আমি খোঁজখবর নিয়েছি। তাদের ডিপার্টমেন্টাল থেকেও তারা এজ এ গুড স্টাফ হিসেবে তাদের রেপুটেশন আছে। আর যাদের অনেক টিচারদেরও 50 জন ভাই বোনকে নাম দিয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা, স্কলার, কেউ 5-7 বার নেট পাস করেছে, কেউ এবং প্রত্যেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবাই ফার্স্ট ক্লাস পাওয়াছে। এদের নিয়ে যদি প্রশ্ন করেন, আসলে যিনি প্রশ্ন করেছেন তার তো শিক্ষাগত যোগ্যতা এবং প্রাপ্ত নম্বরগুলো যদি দেখেন এবং যাদের সম্পর্কে বলছে তাদের দেখলেই ফারাকটা বুঝতে পারবেন।